আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। তিনি সংলাপের মাধ্যমে সকল দ্বন্দ্ব সংঘাত নিরসন, চলমান যুদ্ধবন্ধ এবং অস্ত্র প্রতিযোগিতার অর্থ মানবজাতির কল্যাণে ব্যয় করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। সরকার প্রধান বলেন, বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের 13টি স্থানে 493 জন নারী সহ 6092 জন বাংলাদেশি শান্তিরক্ষী সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি 168 বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করেন, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন এবং 266 জন গুরুতর আহত হয়েছেন। শান্তিরক্ষায় অবদান রাখতে গিয়ে আত্মোৎসর্গকারীদের শ্রদ্ধা ভরে স্মরণ করে তাঁদের পরিবারের সদস্যদেরও সমবেদনা জানান তিনি এই সময় বিশ্বের নানা প্রান্তে কর্মরত সকল বাংলাদেশি শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানান। শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শ অনুসরণ করে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ঈদগাঁও উপজেলার 5 ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা সদর এবং উপজেলা সদরে পৃথকভাবে চেয়ারম্যান ও সদস্যরা এ শপথে অংশ নেন। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। ঈদগাঁও উপজেলা প্রশাসনের অস্থায়ী সভাকক্ষে সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। জেলা ও উপজেলা প্রশাসন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পর্যায়ে 5 জন চেয়ারম্যান এবং উপজেলা পর্যায়ে 60 জন সদস্য শপথ গ্রহণ করেন। এতে জেলা ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে স্থানীয় পর্যায়ে বাজার সংযোগ ও কৃষি মেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের পূর্ব গজালিয়া বাবু বাজারে স্থানীয় কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান। প্রধান অতিথি বলেন, কৃষির উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে। এতে কৃষি বিষয়ক কলা কৌশল, খামার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে উৎসাহিত করা হয়। মেলার স্টলে কৃষি প্রযুক্তির যন্ত্র ও বালাইনাশক তুলে ধরা হয়। এতে শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। মহেশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 6 দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে গতকাল রিসোর্স সেন্টার মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণে উপজেলার 30টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30 জন শিক্ষক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে সহজ পদ্ধতি অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান পাঠদান বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। আবহাওয়া আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 31 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 9 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে 3টা 41 মিনিটে, চলবে রাত 10টা 27 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 10টা 27 মিনিটে, চলবে রাত 4টা 40 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 4টা 40 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 44 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।